আমাদের অনেক মুরব্বী বাবাজিরা আছে, আমাদেরকে বলে হুজুর যুগটা একবারে শেষ, আমার ছেলে হুজুর যারা জীবন দিয়ে লালন পালন করে বড় করছি, যেই মেয়েটাকে হুজুর নিজে খেয়ে না খেয়ে মানুষের মতো মানুষ বানিয়েছি, এই মেয়ে হুজুর এখন অমুক ছেলের সাথে ভেগে যেতে চায়, তার সাথে পালিয়ে যায়। একবার পালিয়ে গেছে, ধরে নিয়ে আসছি, হুজুর কি যে এক বিপদে আছি। গত কয়েকদিন আগে ইন্টারনেটে সয়লাভ হয়েছি, 11 বছরের মাত্র একটা মেয়ে, নাম তার সাবা। সে মা হলো ক্যান্সারে আক্রান্ত। দেখেন ভালো করে বুঝেন, ক্যান্সারে আক্রান্ত মা, মাকে হসপিটালে রেখে মায়ের কাছে কেউ নাই। যেই মেয়ের মায়ের কাছে থাকার কথা সেই মেয়েকেই পাওয়া যাচ্ছে না। পত্রিকার হেডলাইন হলো 11 বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশু 11 বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 2 দিন পরে পত্রিকার হেডলাইন পাল্টে গিয়েছে, কি 11 বছরের মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছে। মাকে ক্যান্সারে রেখে, মাকে হসপিটালে রেখে, মাকে অসুস্থ রেখে, মাকে ক্যান্সারে আক্রান্ত অবস্থায় রেখে যেই মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালাতে পারে, এমন মেয়ের জন্ম দেওয়ার চেয়ে বাল দেওয়া ভালো ছিল। জানোয়ার ভালো, এই মেয়ের চেয়ে একটা কুকুর ভালো, ও তো কুকুরের চেয়ে খারাপ, ও বিড়ালের চেয়ে খারাপ, ও জানোয়ারের চেয়েও খারাপ। পারে কি করি? এবার আসেন, শুধু মেয়েটার দোষ। যেই মেয়েটা আর একটা ছেলের সাথে পালিয়ে যায়, শুধু এই মেয়েটার দোষ। যেই ছেলেটা আপনার কথার বাহিরে যায়, যেই ছেলেটা আপনাকে বাদ দিয়ে বেয়াদবি মাফ করবেন নিজে নিজে চয়েস করে হারাম রেশনে জড়িত থাকে, ওই ছেলে আর ওই মেয়ের যেমন দোষ, তার চাইতে বেশি দোষ ওর মা আর ওর বাবার। কারণ একটা অনুপযুক্ত মেয়ের হাতে যে মোবাইল আপনি তুলে দিলেন, কথা বলার সুযোগ করে দিলেন, দেখার সুযোগ করে দিলেন, সাবা ওই নামক এই মেয়েটাকে জিজ্ঞেস করা হয়েছে পালিয়েছো কেন, বাসায় ভালো লাগে না, পরিচয় হলো কি করে, টিকটকে পরিচয় হলো। যেই মেয়ে আর বাবা ওই অনুপযুক্ত মেয়ের হাতে মোবাইল তুলে দিয়েছে, ওই মা বাবাকে আসামির কাজ করা দাঁড় করানো উচিত। একটা অনুপযুক্ত মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়ার মানে ওর হাতে বিষের বোতল তুলে দেয়া। আপনি তো কষ্ট পাচ্ছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত হাদিস আছে, বুখারীতে আছে, মুসনাদ আহমদে আছে, তিনি বলেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। একটা সন্তান সততার উপরে জন্মগ্রহণ করে, এই সন্তানকে খারাপ বানায় তার মা, খারাপ বানায় তার বাবা। মা বাবার কারণে অধিকাংশ সন্তান খারাপ হয়। ছেলেটা দেখা করতে আসছে, কিছু বলে না, ছেলে কথা বলে মোবাইলে, কিচ্ছু বলে না, দেখা করার সুযোগ করে দেয়, কথা বলার সুযোগ করে দেয়, মোবাইলে যোগাযোগ রাখার সুযোগ করে দেয়। শেষ যখন পালিয়ে যায় বলে আল্লাহর গজব পড়ুক, গজব তো আগে আপনার মাথার উপরে পড়বে, আপনার মাথার উপরে পড়বে। আপনি আপনার কলঙ্ক, আপনি মা নামের কলঙ্ক। বেয়াদবি মাফ করবেন বাবারা, রাগ করবেন না, বুঝার জন্য বলছি। জন্ম দিলেই মা বাপ হওয়া যায় না। গরুও জন্ম দিতে পারে, ছাগলও জন্ম দিতে পারে, জন্ম দিলেই মা বাপ হওয়া যায় না। জন্ম দেওয়ার পরে সন্তানের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। আপনার সন্তান কোন পথে পা বাড়াচ্ছে সেটা আপনাকে লক্ষ্য রাখা উচিত। আপনি কত অযোগ্য বাপ, আপনি আপনাকে প্রশ্ন করেন। আপনার ছেলেটা স্কুলে যায় কিনা আপনি মাঝে মাঝে খোঁজ দেন। আপনার ছেলেটা অঙ্কের প্রাইভেট পড়তে যায় কিনা আপনি মাঝে মাঝে খোঁজ দেন। আপনার ছেলেটা ইংরেজি পড়তে যায় কিনা আপনি মাঝে মাঝে খোঁজ দেন। আপনার ছেলেটা নামাজ পড়তে যায় কিনা কোনো দিন আপনি ইমাম সাহেবের কাছে খোঁজ দেন নাই। আপনি বাপ নামে অযোগ্য বাপ। বলেন আপনি মুখে হাত দিয়ে যে হুজুর আমি জিজ্ঞেস করি কয়জন বাপ এখানে আছে, কয়জন বাপ এখানে আছেন তারা বলতে পারেন সাহস করে যে হুজুর আমি প্রতিদিনই আমার ইমাম সাহেবকে জিজ্ঞেস করি আমার ছেলে নামাজ পড়তে এসেছে কিনা। আপনি স্কুলের স্যারকে জিজ্ঞেস করেন, আপনি স্কুলে গিয়ে জিজ্ঞেস করেন, অঙ্কের স্যারকে জিজ্ঞেস করেন, ইংরেজির টিচারকে জিজ্ঞেস করেন, ওখানে মাসে মাসে টাকা দিতে হয়, ছেলে ঠিক মতো প্রাইভেট পড়ে কিনা আপনি খোঁজ দিলেন। রাতে আপনি ঘুমাতে যাওয়ার সময় ছেলেকে বললেন বাবা তাড়াতাড়ি ঘুমাও, ঘুম থেকে উঠে স্কুলে যেতে হবে, প্রাইভেটে যেতে হবে, ঘুম থেকে উঠে ইংরেজি পড়তে যেতে হবে, অঙ্ক পড়তে যেতে হবে, স্কুলে যেতে হবে। আপনি অযোগ্য মা আর বাপ একবার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে, একবার বলেন। আপনার ছেলেটা হুজুর অনেক চেষ্টা করি হুজুর আমার ছেলেকে নামাজের জন্য উঠাইতে পারি না। মুফতি সাহেব হুজুর একটা দোয়া শিখায় দেন, যেই দোয়া পড়ে ফু দিলে আমার ছেলে ঘুম থেকে গড়গড় গড়গড় করে উঠে যাবে, একটা দোয়া হুজুর শিখায় দেন। মুফতি সাহেব হুজুর বলল মা বাচ্চাকে ঘুম থেকে উঠানোর জন্য দোয়া শিখানোর মতো কোনো দোয়া নাই, চেষ্টা করেন
বাচ্চা ঘুম থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। মা বলছেন না হুজুর, অনেক চেষ্টা করি বাচ্চাকে ঘুম থেকে উঠাইতে পারি না। পারেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা প্রশ্ন করি, মা ফজরের নামাজের সময় ফজরের আজান দিলে আপনি বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারেন না? ঠিক আছে, ফজরের আজানের সময় যদি ঘরে আগুন লেগে যায় তাহলে বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারবেন কিনা বলেন? আজান দিলে তো উঠাইতে পারেন না, কারণ ছেলে ঘুম থেকে উঠতে চায় না, তো ঘরে আগুন লাগলে উঠাতে পারবেন কিনা? ফেনী নোয়াখালীর ভাষায় মা বলছে হুজুর কি কর আপনি, হাতে ঘুমাইবো কেন, ঘরে আগুন লাগবে হাতে ঘুমাইবো কেন, হাতের এমন টান দিমু হাতের বাপ দাদা 14 গোষ্ঠী লাফাই উড়ি যাইব। ওহো, আপনি আজান দিলে ঘুম থেকে উঠাইতে পারেন না, ঘরে আগুন লাগলে ঠিক উঠাইতে পারবেন, তাহলে বুঝতে হবে আপনার চেষ্টার অভাব আছে। আপনার বাচ্চা ঘরে নামাজ না পড়ে ঘুমাচ্ছে মানে আপনার ঘরে জাহান্নামের আগুন লেগে গিয়েছে। আপনি যোগ্য বাপ, যোগ্যতা অর্জন করেন যে সন্তান কিভাবে মানুষ করতে হয়। হুজুর আমার ছেলেটাকে আপনার ছেলের মতো বানাতে চাই, হুজুর আমার ছেলেটা যেন আপনার মতো হয়, হুজুর আমার ছেলেটা যেন মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেবের মতো হয়, শেখ আহমদুল্লাহ সাহেবের মতো হয়, হুজুর হাটাজারি হযরতের মতো যেন হয়, হুজুর যেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো যেন হয়। হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমি চাই আমার ছেলে কি ইমাম বুখারী, ইমাম মুসলিমের মতো, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো বড় আলেম বানাতে চাই। হুজুর হুজুর একটু দোয়া করেন। কত স্বপ্ন নিয়ে আপনি বসে আছেন, ছেলেকে বড় আলেম বানাতে চাচ্ছেন, কিন্তু বড় আলেম বানাতে গিয়ে মা আর বাবার যেই পরিমাণ চোখের পানি ফেলতে হয় সেই পরিমাণ পানি আপনি ফেলতে পারেন নাই, সেই পরিমাণ চেষ্টা করতে পারেন নাই, সেই পরিমাণ দোয়া করতে পারেন নাই। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী খোলেন, ফাথুল বারীতে এসেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে তিনি অন্ধ হয়ে গেলেন। অন্ধ হওয়ার পরে তার মা ইশারার দাওয়াত পড়ে কোন দিন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন লাগাতার ফজর পর্যন্ত। এশার পর থেকে লাগাতার ফজর পর্যন্ত দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার ছেলেকে আমি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো, আমার ছেলেকে আমি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাতে চাই। তার যদি চোখের দৃষ্টি না থাকে তাহলে আল্লাহ সে কি করে হাদিস সংগ্রহ করবে? আমার ছেলেটার চোখ তুমি ফেরাইয়া দাও। কোন দিন এশারের নামাজের পর থেকে লাগাতার ফজর পর্যন্ত দোয়া করেছি। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বাপ আপনি আপনার বিবিকে জিজ্ঞেস করেন সারা রাত দোয়া করেছো, এমন ইতিহাস তোমার জীবনে আছে? বলবেন না না, সারাদিন মোবাইল দেখেছো, এইরকম ইতিহাস আছে। আরে কত দিন কত রাত গেছে, সারা রাত জামাই বউ স্বামী স্ত্রী একসাথে মোবাইল দেখেছেন, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখার ইতিহাস আপনার জীবনে আছে, ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখার ইতিহাস আপনার জীবনে আছে, ঘন্টার পর ঘন্টা সন্তানের জন্য দোয়া করার ইতিহাস আপনার জীবনে নাই। আপনি মা বাবা সন্তানের যোগ্য অভিভাবক হতে পারেন নাই। আমরা মাদ্রাসার এই যে উস্তাদ আছেন, মাদ্রাসা উলামায়ে কেরাম আছেন, আমাদের দেশের সাধারণ মানুষ মনে করে যে মাদ্রাসা হলো একটা বুজুর্গ হওয়ার গেট, আল্লাহর ওলি হওয়ার গেট। ভিতরে দিলেই মাদ্রাসায় ঢুকাইয়া দিলেই বের হওয়ার সময় আল্লাহর ওলি হয়ে বের হবে। বাড়িতে যাওয়ার পরে নামাজ না পড়লে হুজুরকে গিয়ে বলে আমিও তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা চালাই, আমারও 4টা মাদ্রাসা আছে। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি, হুজুর বড় আশা করে দিয়েছিলাম আপনার কাছে আমার ছেলেটাকে, হুজুর বাসায় গেলে তো ঠিক মতো নামাজ পড়ে না। কেন পড়ে না? দোষকার হুজুরের, দোষকার মাদ্রাসার, দোষ হুজুরের মাদ্রাসার নয়। ও মাদ্রাসায় থাকলে তো নামাজ পড়ে, ও বাসায় গেলে নামাজ পড়ে না, কারণ ওর বাসায় নামাজের পরিবেশ নাই, ওর বাসায় ওর যোগ্য মা বাবা ওর ঘরে নাই, ওর যোগ্য মা বাবা না। ঘরে বাথরুম আছে, টিভির রুম আছে, ওয়েটিং রুম আছে, মুসলমানের ঘর লিভিং রুম আছে, বহু মুসলমানের ঘর আছে, তার ঘরে নামাজের রুম খুঁজে পাওয়া যায় না। জিজ্ঞেস করেন, আমরা ছোটবেলা দেখেছি 1টা বা 2টা রুম, সেই রুমের এক কোণায় সুন্দর করে আপনার কাপড় দিয়ে পেঁচিয়ে জল চকি বসাতো। জল চকি আপনারা কি বলেন জানি না, নামাজ পড়ার জন্য জল চকি বসাতো, কারণ
আগের কালের মুরব্বীরা বুঝতো মুসলমানের ঘর মানে আর কিছু থাক বা না থাক নামাজের জন্য জায়গা থাকতে হবে, আর কিছু থাক বা না থাক নামাজের রুম থাকতে হবে। আর তোমার ঘর মুসলমানের ঘর, তোমার ঘরের বাথরুম পাওয়া যায়, ওয়েটিং রুম পাওয়া যায়, লিভিং রুম পাওয়া যায়, ডাইনিং রুম পাওয়া যায়, টিভির রুম পাওয়া যায়, বাথরুম পর্যন্ত পাওয়া যায়। তোমার ঘরে নামাজের রুম খুঁজে পাওয়া যায় না। তোমার ঘর মুসলমানের ঘর কিনা তুমি তোমাকে প্রশ্ন করো। অথচ হিন্দুর ঘুরে গিয়ে দেখো, হিন্দুর ঘরে পর্যন্ত পূজার জন্য একটা জায়গা আছে। একজন খ্রিস্টান তার ঘরে পর্যন্ত একটা মূর্তি দিয়েছে, তার পূজা করার জন্য একটা জায়গা রেখেছে। আর তুমি মুসলমান, তোমার ঘরে হুজুর আপনারা দাওয়াত দিতে মন চায়, ঘরে হুজুর পরিবেশ নাই, পরিবেশ নাই। কেন কি মুসলমানের ঘর না যে একজন আলেমকে নিবে? ওই যে ছবি টানায় রেখেছে, ওই যে নায়ক নায়িকার খেলোয়াড় নেতা নেত্রী ছবি মূর্তি ঘর পুরায় রেখেছে। এখন আর হুজুরকে দাওয়াত দিতে পারে না। আবার কয় হুজুর বিপদের শেষ নাই, কি হয়েছে? হুজুর রাত্রে ঘুমাইতে গেলে বোবাজি নিয়ে এমন ভাবে চাইবা করি হুজুর মুখ দিয়ে আওয়াজ বের হয় না। তোমার চিনে ধরবে না, ভূতে ধরবে না, তোমার জাদু টোনায় ধরবে না, ব্ল্যাক ম্যাজিকে ধরবে না, তোমার ঘরে অশান্তি হবে না তো কার ঘরে অশান্তি হবে? যেই ঘরে ছবি আর মূর্তি থাকে সেই ঘরে রহমত আর বরকত থাকতে পারে না। শান্তি আসবে কোত্থেকে বলো? তোমার ঘরে শান্তি থাকবে কোত্থেকে? তাওবা করো, রমাদান আসছে, এখনো সময় আছে, তাওবা করো। শোনো, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের উসিলায়, আমার গার্মেন্টসের বিজনেস আছে, এই উসিলায় শত শত হাজার হাজার কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয়। শত কোটি টাকার মালিকদের সাথে উঠা বসা করে দেখেছি। তুমি যেটা মনে করেছো যে টাকার বান্ডিলের সুখ আছে, আমাদের স্বচক্ষে দেখা টাকার বান্ডিলের অর্থ সম্পদের সুখ আর শান্তি নেই। সুখ আর শান্তি আল্লাহর পথে, সুখ আর শান্তি নবীর তরিকায়, সুখ আর শান্তি ইসলামে, সুখ আর শান্তি কোরআন সুন্নাহর পথে। ঘরে জিন ভূত শয়তান ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা কোনো ক্ষতি করতে পারবে না। যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকবে, যেই ঘরে কোরআনের তেলাওয়াত নেই, যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে আল্লাহর দ্বীন নাই, যেই ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, সেই ঘরে আর যাই থাকুক শান্তি আর প্রশান্তি থাকতে পারে না।